বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে থাকছে খুবই মজাদার ডিম বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানি তৈরি করা খুবই সহজ আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। দেখেছেন কত সুন্দর কালার এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিতে আমি ছোট ছোট আলু ভেজে অ্যাড করেছি আর বিরিয়ানি মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো নর্মালি আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি আর ছোট আলু ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি। তো এই তেলেই ডিম আর আলু ভেজে নিব। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। তো আলু ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ডিমের কোরমা রান্না করব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজ ভেজে নিয়েছি। সামান্য পানি অ্যাড করলাম। দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ। এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিচ্ছি 3-4 টেবিল চামচ টমেটো পেস্ট। তো আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম দুধে 1 চা চামচ লেমন জুস দিয়ে রেখেছিলাম, তো সেটি অ্যাড করলাম। এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করছি। দিচ্ছি বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। চিনি দিচ্ছি 1 চা চামচ। এবার এটি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো ডিমের কোরমা রেডি করে নিলাম। এখন পোলাও রান্না করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো ঘি দিলাম। দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ। 1-2 সেকেন্ড একটু ভেজে নিব। এখন দিচ্ছি 750 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এই চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই চাল একদম ঘড়ি ধরে 15 মিনিট ভেজে নিব। দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, 5-6টি কাঁচামরিচ,
তো চাল 15 মিনিট ভেজে নিয়েছি। এখন দিচ্ছি গরম পানি। আমি এই মগ মেপে 2 মগ চাল নিয়েছিলাম, তো সে অনুসারে 4 মগ গরম পানি দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, টেস্টিং সল্ট হাফ চা চামচ, চিনি 1 চা চামচ। পানি অনেকটাই শুকিয়ে এসেছে, কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে লো ফ্লেমে 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট হয়ে গিয়েছে। মিনহোয়াইল পোলাও কুকিং ইজ ডান। এখন এখান থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিচ্ছি। তো পোলাও উঠিয়ে রাখলাম। এবার মাঝখানে ডিমের কোরমা দিয়ে দিচ্ছি। দিচ্ছি ভেজে রাখা আলু, পেঁয়াজ বেরেস্তা, কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার যে পোলাওটুকু উঠিয়ে রেখেছিলাম সেটি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তো সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আবারও দিচ্ছি বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচের মতো কেওড়া ওয়াটার। এবার ঢেকে দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখবো 20 মিনিট। আমি এখন টোটাল 25 মিনিট পর ঢাকনা খুলছি। 20 মিনিট পর চুলা অফ করে দিয়েছিলাম। এরপর 5 মিনিট ঢাকনা না খুলেই চুলার উপরে এভাবেই রেখে দিয়েছিলাম। সো মাশাআল্লাহ, সুপার ডিলিশিয়াস এগ বিরিয়ানি ইজ পারফেক্টলি ডান। এবার সবাইকে গরম গরম সার্ভ করার পালা। দেখেছেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করুন এবং ফ্যামিলির সবার সঙ্গে এনজয় করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শীতে মজার মজার রান্না করুন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।